এবার কলকাতার খবর। রাজভবনে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড ডাকা হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ। বোস কল্যাণ সংঘাত চরমে। গতকালই রাজভবনের দরজা খুলে দিয়েছিলেন সকলের জন্য, যে বোমা আগ্নেয়াস্ত্র আছে কিনা দেখে যান। সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হয়েছিল রাজভবন। আর এবার বম্ব স্কোয়াড ডেকেছিলেন। সিআরপিএফ এর ডগ স্কোয়াড এসে তল্লাশি চালালো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বিস্ফোরক অভিযোগ দেখুন। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, আজকে সিআরপিএফ এলো, কলকাতা পুলিশও এলো। একেবারেই তাই। একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের আধিকারিকরা একযোগে আজকে রাজভবনের ভেতরে আজকে তল্লাশি অভিযান চালালেন। এবং যে ছবিটা দেখা গেল বলাই যেতেই পারে একেবারে নজিরবিহীন ছবি, কেননা দুপুর 2টোর সময় যারা রাজভবনের কর্মীরা রয়েছেন তাদেরকে রাজভবন চত্বর থেকে পুরোপুরি বাইরে চলে যেতে বলা হয় এবং এই সময়টুকুর মধ্যে ভেতরে সিআরপিএফ এর ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং কলকাতা পুলিশকেও বলা হয়েছিল আপনাদের আধিকারিকরাও থাকলে বম্ব স্কোয়াড নিয়ে আপনারা আসতে পারেন, ভেতরে পুরোপুরি সার্চ করা হোক রাজভবন। যে অভিযোগ করা হয়েছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে, সেই যে অভিযোগের সারবত্তা কতটা রয়েছে সেইটা যাচাই করে দেখার জন্য রাজভবনের তরফে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যখন আমরা ছবি দেখলাম রাজভবনের ভেতরে একেবারে যে সিআরপিএফ এর কুকুর, সেই কুকুরকে ভেতরে ঢুকিয়ে পুরো রাজভবনের প্রতিটা কোনায় কোনায় আজকে সার্চ করানো হলো। রাজ্যপালের যে নিজস্ব কার্যালয় রয়েছে সেখানে ঢুকে তার যে ডেস্ক রয়েছে সেই সমস্ত জায়গায় আজকে সিআরপিএফ এর ডগ স্কোয়াডকে দিয়ে একেবারে সার্চ অপারেশন চালানো হলো। যদিও সেখান থেকে রাজ্যপালেরই একটি কৌশল। একেবারেই তাই। এবং এই কৌশল যেমনটা বলছিলাম পুরোপুরি নজিরবিহীন এবং রাজভবনের তরফেই এইভাবে সিআরপিএফ ডেকে সমস্ত রাজভবন ফাঁকা করে এই যে তল্লাশি অভিযান, তা আজকে কিন্তু একটা আলাদা মাত্রা দিল এই রাজ্যপাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত বিগত কদিন ধরে চলছে সেই সংঘাতকে। অবশ্যই এরপরে রাজ্যপালের তরফে যে বিবৃতি দেওয়া হয় তাতে তিনি স্পষ্টতই বলেন যে অভিযোগ করা হয়েছে কোন রকম সত্যতা যাচাই না করে কেন এই অভিযোগ করা হয়েছে এবং তারপরে তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সেই আজকেও তোপ দাগলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। The present combing of the Raj Bhavan has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament. Caesar's wife must be above suspicion. Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we have searched, we are searching every nook and corner of the Raj Bhavan. So far nothing has been detected and we hope nothing will be detected. If the report statement made by the Honorable MP is unearthed properly, much to the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. Moreover, his statements have been analyzed by legal pundits. There are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. The wordings are analyzed by the experts. Action will be taken against the MP within the purview of the Constitution of India and the laws of the land. আর এই তল্লাশি চলছে, তল্লাশি চালানো হলো, তার মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার কি বললেন দেখুন। কেউ বোমা পিস্তল বোম রেখে দিয়ে কি আর পুলিশকে ডাকে না বোম স্কোয়াডকে ডাকে? ছেলে মানুষই করছে, ছেলে মানুষ। অমিত শাহের কাছে নাম্বার কমে গেছে ভীষণ, কারণ নাম্বার বাড়ানোর চেষ্টা করছে। জীবনে যদি সংবিধানটাকে মেনে চলতো না তাহলে ভালো হতো। বিজেপির চামচাগিরি করে গেছে, এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই। বোম স্কোয়াড কেন? আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেনি? স্পিকারের কাছেও অভিযোগ জানাবেন বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টারি প্র্যাকটিস সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই, জ্ঞানও নেই। আর উনি যদি লেখেন না তখন রাজ্যপাল নিয়ে আলোচনাটা শুরু হবে পার্লামেন্টে, কারণ পার্লামেন্টে রাজ্যপাল নিয়ে আলোচনা করা যায় না। তো উনি লিখলেই সঙ্গে সঙ্গে রাজ্যপাল নিয়ে আলোচনা হবে, সব অপোজিশন একসঙ্গে লাফিয়ে উঠবে রাজ্যপাল নিয়ে আলোচনা হোক। রাজ্যপালগুলো যে কতটা অসাংবিধানিক ভাবে কাজ করছে তা প্রমাণিত হবে। একটা অসাংবিধানিক মিথ্যেবাদী চাটুকার রাজ্যপালের বিরুদ্ধে কথা বলার জন্য
50 বার জেলে যেতে রাজি আছি।